क्या सर एक फोटो চলাইতে ধরে নিবি। বাসুকিনাথ মন্দির থেকে এখন বেরিয়ে পড়েছি। এবার যাব হচ্ছে কিছু টিফিন করব, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই যে বেরিয়েছি। আর তারপর আমরা যাব, এরপর মানে খাওয়া দাওয়া করে টিফিন করে আমরা যাব ত্রিকুট পাহাড়। মানে আজকে মোটামুটি আমরা দেওঘরটা ঘুরবো এরকমই প্ল্যান আছে। নেক্সট দিন মানে কালকে আবার গিরিডি যাওয়ার পরিকল্পনা আছে, দেখা যাক কত দূর কী হয়। এখন কটা বাজে? এখনই বেজে গেছে 10:30। দেখে মনে হচ্ছে আরো এক্ষুনি উঠা হয়ে যাবে। হ্যাঁ দেখো এমন ভাব আছে না। वो बम्बा है ये बिट्टू ये रुपये लगा के बिट्टू है महेश्वर ये लोग महेश्वर पर हम महेश्वर में चलेंगे बम्बा विष्णु महेश्वर। আমরা এখন আসছি ত্রিকুট পাহাড়ে। আমরা যাচ্ছি, গাইডও নিয়ে নিয়েছি, দেখি কতটা যেতে পারি। আর আমাদের মানে যিনি ড্রাইভার ছিলেন উনি ভালো করে বলে দিয়েছে ফোন টোন সব সাবধানে রাখতে, কারণ এই পুরো পাহাড়ে নাকি 1.5 লক্ষ বাঁদর আছে। জানি না, তাই জন্য সব ফোন নিয়ে আসিনি, এই দু একটা ফোনই নিয়ে আসছি। পাহাড়ের এগুলো দেখ, এগুলো পাহাড়ের। ওকে সাবধানে নিয়ে যাবে। মোজা খুলে নিয়ে মোজা খুলে यही है प्राचीन शिव मंदिर तुमको पार के प्रणाम कर लीजिए। यही है झरना, छोटा सा झरना है, बाहर का पानी आता क्या सर बंदर के साथ फोटो बनाना सर सलूबर को कहानी पर माथे चढ़ा के बंदर के साथ सलूबर को छिलो ऐसे खींचना पड़ा था सलूबर के साथ। দোকানে উঠেই হালাত খারাপ হয়ে গেছে, হাঁপাচ্ছি, কিন্তু ওখানে বলছিল এখনো যাবে। এই যে স্ট্যামিনা আছে, কিন্তু আমরা সাথে আমি चलो हाँ এনার্জিটা ভালো। এইভাবে ভালো লাগছে, সিঁড়িতে দিয়ে লাগছিল।
এখানে বলে গেলে আর পাওয়া যাবে না। এইটাই সেটা নাকি? না হ্যাঁ হ্যাঁ করে যাবি। দেখি বাবা আমাকে ধরে দাঁড়াবো। হ্যাঁ ওই যে সেই যেটা প্রকৃতির কিছু না নেই। সৃষ্টি। সেই গাছগুলো এত বড় বড় গাছ হয়ে গেছে বল। হ্যাঁ ছবিগুলো সব পাঠাবে। তো আমরা বেশ খানিকটা ত্রিকুট পাহাড়ে ওঠার পর এবার নেমে এলাম, কারণ আর পাচ্ছিলাম না, যেহেতু আমাদের তো এগুলো অভ্যাস নেই, তো খুবই কষ্ট হচ্ছিলো। আর যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন তো আরও বেশি কষ্ট হচ্ছিলো। তাও এইভাবে নামতে কিন্তু খুব একটা বেশি কষ্ট হয়নি, কিন্তু অহনা বলছিল আরও যাবো। আর অপুদি তো অনেক আগেই মানে ওখানে একটা যে ফার্স্ট যেই মন্দিরে আমরা গেলাম, ওই প্রাচীন শিব মন্দির, ওখানে অপুদি বললো যে আমি আর যাবো না, তোমরা যাও দেখে এসো, আমি যেতে পারছি না। আর পাহাড় থেকে নামার সময় পাশের দুপাশে না দুধারে খুব সুন্দর সুন্দর স্টেশনারি জিনিস বিক্রি হচ্ছে। দিকে বেশি যেটা বিক্রি হচ্ছিলো সেটা হচ্ছে মাটির তৈরি ডিজাইন করে চুড়ি, এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। তো ছোটদা তো অপুদিকে 1 ডজন কিনেও দিল, যদিও অপুদি প্রথমে নিতে রাজি হচ্ছিল না, তারপর পরে দেখলো বেশ ভালোই লাগছে। আর তার পাশেই বিক্রি হচ্ছিল শ্রীরাম কন্দমূল, মানে কোনো একটা গাছের মূল। তো মানে শ্রীরামচন্দ্র নাকি এই মূল খেয়েছিলেন। দেখে খেয়ে রিয়াকশনটা দেখো, রিয়াকশনটা দাও। রামের পরে আমি খাচ্ছি। अंकल का ही ना हो कोई भी चलिए ना। হ্যালো আইডিয়া কম। কেমন? আর মিষ্টির আইটেম কি আছে? চালতা আছে, চাল তো ভালো নয়। তেঁতুল আছে, এমসি আছে, কাজু কিশমিশ। চালতা ফুল দিয়ে দাও, ওটা জলে ভরে দাও। ফুলটা মনে হয় ফুলটা ভরে দাও। 250 কত করে দিলাম? 240 টাকা। ওই যেটা খেলে ওটা কেমন গো? তো ত্রিকুট পাহাড় থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। আর যাবার সময় দূর থেকে পাহাড়টাকে এত সুন্দর লাগছিল যে কি বলবো, কিছু কিছু জিনিস না ক্যামেরা জাস্টিস করে না। যাই হোক, আর বাঙালিদের মধ্যে এটা জিনিসটা লক্ষ্য করা যায় যে কোনো একটা ট্রিপে গেলে নেক্সট ট্রিপটা কোথায় যাওয়া হবে সেটা নিয়ে প্ল্যান করা। তো এখন গাড়িতে আমাদের সেটা নিয়েই প্ল্যান চলছে। ডুয়ার্স অনেকে যায়, তো ডুয়ার্স আমার খুব ভালো লাগে। ওখানেও তো হাতির পিঠে করে জঙ্গল সাফারি। এইটা লাগছে দেখো পুরি জাস্ট।